মাদক বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ, গোয়েন্দা বিভাগ এবং এসটিএফ এর যৌথ বাহিনী গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে যাত্রাপুর থানাধীন লেদাবাড়ি ও কালীখলা এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল 10টা থেকে বিকেল 3টা পর্যন্ত দফায় দফায় অভিযান চালানো হয়। অভিযানের সময় বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে 27টি ড্রাম এবং 2টি বস্তার ভেতর থেকে মোট 979 কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজার মূল্য কয়েক লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। মাদক দ্রব্যগুলো কোথা থেকে আনা হয়েছিল এবং কারা এর সঙ্গে জড়িত তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশের মতে এই অভিযানের ফলে এলাকায় সক্রিয় মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড় ধাক্কা লাগবে। পাশাপাশি ভবিষ্যতে মাদক বিরোধী অভিযান আরও জোরদার করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। এলাকাবাসীর দাবি, সীমান্তবর্তী অঞ্চলে মাদক পাচার রোধে এই ধরনের অভিযান নিয়মিত চালানো হলে যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করা সম্ভব হবে। যৌথ বাহিনীর এই সফল অভিযানে সাধারণ মানুষের মধ্যে স্বস্তির পরিবেশ সৃষ্টি হয়েছে। যাত্রাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি 100 বাংলা। স্যার, আমরা শুনতে পেয়েছি আজ কিছু বেশ এনডিপিএস আইটেম উদ্ধার হয়েছে আপনার থানায়, কি বলবেন বিষয়টা? আজকে আমাদের কাছে ইনফরমেশন ছিল বিভিন্ন লেদ্রাবাড়ি, কালীখলা, বিভিন্ন জায়গাতে রাবার বাগান এবং বিভিন্ন বাড়িতে এনডিপিএস আর্টিকেল স্টোর আছে। অ্যাকর্ডিংলি আমরা এসটিএফ থানা আর অন্যান্য ব্রাঞ্চ, আমাদের যে ব্রাঞ্চগুলো মিলে রেড করি লেদ্রাবাড়ি এবং কালীখলা, নর্থ উত্তর কালীখলা এরিয়াতে। যেখানে কালীখলা এরিয়াতে প্রথমে 119 কেজি গাঁজা, লেদ্রাবাড়িতে 728 কেজি গাঁজা এবং আরেকটা বাড়িতে 125 কেজি গাঁজা পাই এবং একটা স্পেসিফিক কেস রেজিস্টার হবে, যেটা ইনভেস্টিগেশন চলবে। অভিযান চলছিল আপনাদের? আজকে সকাল 10টা থেকে আমাদের এই অভিযান চলছে, বিকাল 4টা পর্যন্ত। কতজন জোগাড় ছিল? এসটিএফের ছিল 30 জনের মতো, আমাদের থানার বাকি সময় মোটামুটি 50 জনের মতো ছিল। আগামী দিনে কি বার্তা থাকবে স্যার নেশা বিরোধী অভিযানে? আমাদের এই অভিযান কন্টিনিউ থাকবে আগামী যতদিন পর্যন্ত আমি আছি এখানে, এতদিন পর্যন্ত এখানে কন্টিনিউ থাকবে।